বিসমিল্লাহির রহমানির রহিম। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর একান্ত অনুসারী, কৃষক শ্রমিক মেহনতি মানুষের বন্ধু, জননন্দিত নেতা, গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু আজকের এই সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন। জহিরউদ্দিন স্বপন আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন। গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকিব আজকের এই সমাবেশে বক্তব্য রাখবেন। ৬৯-এর গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক, জাতীয় পার্টি কাজী জাফরের সংগ্রামী চেয়ারম্যান, সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার আজকের এই সমাবেশে উপস্থিত। সংগ্রামী ভাসানী অনুসারী পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত মাওলানা ভাসানীর ভক্তবৃন্দ, আজকে এমন এক সময়ে দাঁড়িয়ে আমরা মাওলানা ভাসানীর মৃত্যু দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে। যে সময়টিতে স্বাধীনতার ৫৩ বছর পরে রাষ্ট্রীয়ভাবে মাওলানা ভাসানীর জন্মদিবস, মৃত্যু দিবস, তাকমারি দিবস সহ বিভিন্ন দিবসকে জাতীয়ভাবে পালন করার কথা ছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই ভারতীয় উপমহাদেশে, বিশেষ করে এই পল্লী ঘেরা বাংলাদেশে যে মানুষটির জন্ম না হলে ওই ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হতো না, যে মানুষটির জন্ম না হলে পাকিস্তান খেদাও আন্দোলন হতো না, যে মানুষটির জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতার ডাক আসতো না, সেই মানুষটি হল মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী জন্ম থেকেই যোদ্ধা ছিলেন, জন্ম থেকেই সমঅধিকার প্রতিষ্ঠার লড়াকু সৈনিক ছিলেন। উনি যখন ৮ বছরের শিশুকালে স্কুলে পড়তে গিয়েছিলেন, সমাজের নিচু শ্রেণীর একজন ক্লাসের বন্ধুকে তার বাড়িতে দাওয়াত খাওয়ানোর উপর অপরাধে তাকে বাড়ি থেকে তার চাচারা বিতাড়িত করেছিল। আপনারা নিশ্চয় জানেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী যখন শিশু, তার বয়স যখন ৮ বছর, তখন তিনি মাতাকে হারিয়েছিলেন, তিনি চাচার কাছে মানুষ হচ্ছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই সমাজের দরিদ্র মানুষদের জানা উচিত, একটি দরিদ্র বন্ধুকে তার বাড়িতে ডেকে এনে দাওয়াত খাওয়ার কারণে তার চাচারা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সেই মানুষটি যখন লেখাপড়া শেষ করে নিজ এলাকায় গিয়ে কৃষকদের সংগঠিত করে ওই ব্রিটিশদের নিয়োজিত জমিদারদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তুলেছিলেন, কৃষক প্রজাদের অধিকারের কথা বলেছিলেন, তখন একে একে তাকে পাবনা, সিরাজগঞ্জ, ওই জামালপুর, টাঙ্গাইল সহ একাধিক এলাকা থেকে জমিদারেরা তাকে বহিষ্কার করেছিল। প্রিয় সাথী ও বন্ধুগণ, তিনি আসামে গিয়ে আশ্রয় নিয়েছিলেন, সেখানে কৃষক বিদ্রোহ করেছিলেন। তারপরে বাংলাদেশে এসেছিলেন,
বাংলাদেশের মানুষকে সংগঠিত করে পাকিস্তানকে ওয়ালাইকুম আসসালাম বলেছিলেন। প্রিয় সাথী ও বন্ধুগণ, এই বাংলাদেশ প্রতিষ্ঠার যার সবচেয়ে বেশি ভূমিকা তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ছাড়া বাংলাদেশের কোনো ইতিহাস লেখা হতে পারে না। তাই আমি আহ্বান করব, যারা ক্ষমতায় আছেন এবং আসবেন, মাওলানা ভাসানীকে সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। সেই উদাত্ত আহ্বান রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।